আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় হিন্দু ভাইদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম অভিবাদন রইল। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাকে আমার প্রিয় জন্মভূমি শ্রীমঙ্গলে আসার, আপনাদের সাথে সাক্ষাৎ করার তৌফিক দিয়েছেন। সেজন্য শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি আসলে সম্বর্ধনার পক্ষের লোক নই বা সম্বর্ধনা দেওয়াকে পছন্দ করি না, কিন্তু আপনাদের ভালোবাসার কাছে, আপনাদের দাবির কাছে আমি হার মানতে বাধ্য হয়েছি। আমি অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, শুকরিয়া আদায় করি। যারা আপনারা সারাদিন কষ্ট করেছেন, অপেক্ষা করেছেন, আমাকে এগিয়ে আনার জন্য কষ্ট করেছেন, এই ঠান্ডা এসেছেন, আমি সবাইকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি। আমার দেওয়ার কিছু নেই, দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করেন। আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে এভাবে রাস্তায় দাঁড়িয়ে রাস্তা ব্লক করে পথসভা করার পক্ষের লোক নয়, কিন্তু আমাদের শ্রীমঙ্গলে এই সুযোগ না থাকায় বাধ্য হয়ে এখানে দাঁড়াতে হয়েছে। আর আমাদের শ্রীমঙ্গলের সব দলের রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, সবাই এখানে দাঁড়িয়েই কথা বলেন, সেহেতু বাধ্য হয়ে এখানে দাঁড়াতে হয়েছে। এরপরেও আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি জনগণের কষ্ট হোক, মানুষের দুর্ভোগ হোক, মানুষের অসুবিধা হোক, সেটা আমি কামনা করতেছি না। বারবার আমি তাগদা দিচ্ছি যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে গেলে মানুষের কষ্ট হবে না। আমি দুই তিনটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে রাখবো। আমি 2013 সালে, আপনারা জানেন, বরুণা মাদ্রাসায় আন্তর্জাতিক মহাসম্মেলন হয়, প্রতি বছর লক্ষ মানুষের সমাগম হয়, বিদেশের থেকে অনেক মেহমান আসেন, তাদেরকে নিয়ে আমি এয়ারপোর্টে দিয়ে আসার সময় জুমার দিন জুমার নামাজ পড়তে কাটাবন মসজিদে ঢুকি। সেখান থেকে আমাকে পাকিস্তানি বলে গ্রেফতার করে রিমান্ডের নামে প্রায় 1 মাস জেল হাজতে রাখে। নির্যাতনের মাধ্যমে, গুলির মাধ্যমে আমার পায়ে গুলিবিদ্ধ করা হয় এবং আমার পায়ের গোড়ালিকে ড্যামেজ করে দেওয়া হয়। আজকে প্রায় 11 বছরের উপরে এই মিথ্যা মামলায় জর্জরিত। প্রতি মাসে 2টি কোর্টে আমার মামলা পরিচালনা করতে হয়। দুনিয়ার ইতিহাসে এমন কোনো দেশ নাই যেখানে বিরোধী দলকে এভাবে রাজনৈতিক হয়রানি, হামলা, মামলা, গ্রেফতার করে রাখা হয়েছে বলে আমার জানা নাই। আপনাদের জানা আছে? দুনিয়ার ইতিহাসে নাই। আমাদের 16টা বছর আমাদের ভোটের অধিকার, ভাতের অধিকার, ন্যায্য অধিকার, চিকিৎসার অধিকার আমাদেরকে থেকে কেড়ে নেওয়া হয়েছে। এই জন্য যারা দায়ী, যারা মানুষের ভোটের অধিকার নষ্ট করেছে, 16টি বছর মানুষের কে জুলুম করা হয়েছে, জেল জুলুম, নির্যাতন করা হয়েছে, বন্দী করা হয়েছে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে বন্দী করা হয়েছে, উলামায়ে কেরামদেরকে বন্দী করা হয়েছে, হাতের মধ্যে হাত করা পরানো হয়েছে, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে, ডান্ডা বেড়ি পরানো হয়েছে। এর বিচার কি এই দেশে হবে না? আল্লাহর জমিনে যারা জুলুম করে, জুলুমের একদিন এর শেষ হয়, আধারের পরে একদিন সূর্য উদিতই হয়। যারা জালিম, যারা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, তাদের শেষ পরিণতি নমরুদ, ফেরাউন, সাদ্দাদের মতোই হয়ে থাকে।
ইতিহাস বাংলার জমিনে আবারও বাংলার